টু মাই চ্যানেল শৈশবমনায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এসেছি আমার বাবার বাড়িতে শিবরাত্রি পূজা উপলক্ষে। আমাদের এখানে কীভাবে শিবরাত্রি পুজো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম ব্লগ করছি, অনেক কিছু ভুল ত্রুটি হবে, প্লিজ মাফ করে দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পাশে থেকো। মন্দিরে চলে এসেছি, মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে তাই না? আমাদের এই মন্দিরটা প্রায় 150-200 বছর আগেকার মন্দির। এখানে কিভাবে পুজো হয় সেটা তোমাদের তো এই ব্লগে দেখাবই। আর আমাদের বাবা মাকে আগে তোমাদের দেখাই, তোমরা দর্শন করে নাও। আমাদের বাবা মাকে দর্শন করে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও। কালকে বিকালে অনেক গিয়েছিল জল আনতে, এর মধ্যে আমার ভাইও আছে। আমাদের এখান থেকে বাঁধাঘাট 2-3 ঘন্টা বাসে যেতে লাগে। অনেকে গিয়েছিল বাসে করে, অনেকে আবার গাড়িতে করে গিয়েছিল। যাদের মানসিকের জল তারা পায়ে হেঁটে এসেছে, আর যারা বাবার মাথায় জল ঢালতে ইচ্ছুক তারা এমনি গাড়িতে করে এসেছে। আমি কখনো জল আনতে যাইনি, তোমরা কারা কারা গেছো আর যারা যেতে ইচ্ছুক তারাও প্লিজ কমেন্টে জানিও। দেখো কত সুন্দর লাগছে তাই না? এই জিনিসটা মানে কাছ থেকে না দেখলে সত্যি বোঝানো যাবে না যে কত সুন্দর লাগে। আর জলযাত্রী আসবে, বক্স হবে না। আমাদের গ্রামে একটাই পুজো, সেই জন্য যত রকমভাবে আনন্দ করা যায় এই পুজোতে আমাদের গ্রামের সবাই সেটা করে। বক্স, ব্যাঞ্জো সব কিছু। দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারাও গিয়েছিল জল আনতে। ওরা অত দূর যায়নি, আমাদের এখানে আর একটা খুঁড়িয়াছি কালীতলা বলে জায়গা আছে, ওখান থেকে ওরা নিয়ে এসেছে জল। এই জিনিসটা সামনে থেকে না দেখলে মানে না বুঝতে পারবে না তোমরা। আর আমাদের গ্রামের অনেকেই এই টাইমটা যারা থাকে না তারা কতটা মিস করে সেটা তো বলে বোঝানোর মতো নয়। আমি যদি কখনো না থাকি আমি কতটা মিস করবো সেটা জানি না। দেখতে পাচ্ছ কতটা এনজয় করছে সবাই। একটা পুচকেও গিয়েছিল জল আনতে। আর এইবারে শিবরাত্রিটা খুব মানে তাড়াতাড়ি পড়েনি, 8টা 14 পড়েছে। যারা জল আনতে গিয়েছিল তারা চলে এসেছে মন্দিরেতে, মাক রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর তাদের পায়ে জল ঢালা হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে। যারা জল আনতে যায় তাদের পায়ে জল ঢাললে, মিষ্টি খাওয়ালে অনেক পুণ্য করা যায়। আমি সেই পুণ্যের কাজটা করে নিয়েছি। দেখো কত ভিড় হয়ে গেছে, তখন দেখলে কত ফাঁকা ফাঁকা লাগছিল সব কিছু, এখন কত মানুষজন চলে আসছে। ওই যে স্টেজটা দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি, এখানে কালকে ফাংশান আছে, কিন্তু বাই এনি চান্স আমি থাকতে পারবো না, কারণ সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে কোথায় যাচ্ছি, কেন থাকতে পারবো না। কত সুন্দর লাগছে তাই না? ওই যে দেখো ব্যঞ্জো করছে, আর সেখানে একটা কাকিমা হাসতেও শুরু করে দিয়েছে। ভিউটা কত সুন্দর লাগছে সত্যি। পিসিমণিরা এখনও আসেনি, সেই জন্য একটু বসে গেলাম। আর উপোস করেছিলাম, এত কষ্ট হচ্ছিল, কিন্তু এই উপোসটা যতটা কষ্ট শরীরে হয় কিন্তু মনে ততটাই আনন্দ হয়, কারণ বাবার উপোস করা সবার ভাগ্যে থাকে না। আমি তো বাবার অন্ধভক্ত, তোমরা কারা কারা বাবার অন্ধভক্ত বা শিবরাত্রি পালন করো সেটা জানিও। পিসিমণিদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, এবার বাড়ি চলে যাব। যে বাড়ি চলে যাচ্ছি, প্রচণ্ড রোদ। দেখতে পাচ্ছ এত রোদ না, চারিদিকের ভিউটা শুধু একবার দেখো। বাড়িতে রান্না বান্না আছে, কারণ রাত্রিরে অনেক লোকজন আসবে, সেই জন্য রান্না বান্না করে আবার রাত্রিরে চলে আসবো। রাত্রিরে চলে এসেছি, দেখো আমার রাত্রিরের লুকটা কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার পাশে আছে আমার বৌদি ভাই, আমার একটা মিষ্টি বৌদি ভাই, অনেক কিউট দেখতে। আবার দেখো তোমাদেরকে সব কিছু মানে শিবরাত্রিটা এমন টাইমে পড়েছে, সব কিছু একসঙ্গে দেখাতে পারবো না, কারণ সব কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে। এদিকে বাতাসা ছড়ানো, জল ঢালা, ডন্ডি কাটা, সব কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে। ওই সাইডে বক্সও বাজছে। দেখো রাত্রিরের ভিউটা একবার দেখো, লাইটিংয়ের জন্য কত সুন্দর লাগছে, আর কত লোকজনও হয়েছে বেশি। আমাদের এই পুজোটা সত্যিকারে কত গ্রাম থেকে যে দেখতে আসে বলতে মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। ওই যে দেখতে পাচ্ছ জল ঢালা হচ্ছে, আমিও তার মাঝেই জল ঢেলে নিয়েছি। এই বছরে হয়তো সব কিছুটা তোমাদের দেখাতে পারলাম না, পরের বছর চেষ্টা করব তোমাদের সব কিছু দেখানোর। এই পর্যন্তই তোমাদের ব্লগটা শেষ করলাম। নমস্কার।